হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ হলো মার্চের 31 তারিখ আর এখন বাজে ভোর 5টা। কালকে ঘুম থেকে উঠেছিলাম 8টার সময়, আজকে উঠেছি 5টার সময়। কারণটা কি বুঝতে পারছো? আজকে তো জল ধরার দিন। আচ্ছা, আজকে আমি আর ওর সাথে জল ধরতে যাইনি, কারণ আমার শরীরটা না ভালো নেই। সারা রাত ভালো করে ঘুম হয়নি, পেটে খুব ব্যথা করছিল। আর ওকে দেখো বড় বালতিতে করে জল বইছে। আসলে যখন একটা বালতি জল নিয়ে আসছে তখন আরেকটা বালতি ওইখানে জল ভরছে, এই জন্য আর কি দুটো বালতি নিয়ে যাচ্ছে। আর আমরা এত ভোরে কেন জল ধরি জানো তো? আসলে অন্যদিন তো 6টা থেকে ডিউটি থাকে, কিন্তু আজকে ডিউটি রয়েছে শিফটে। আর আমরা ভোরে জল ধরি কারণ এখন না জল ধরলে না ওই সারাদিন পুরো লাইন থাকে আর চান্সই পাওয়া যায় না, এই জন্য আমরা ভোরে জল ধরে নিয়েছি। ব্রাশ করছো? না। কখন? কবে করব? কখন করব? কালকে দেখো এতটাই কাটছি। ঠিক আছে, কম করে কাট, বেশি কাটা না। এখন একটু আলু ভাজা করব, তাই আলু কেটে নিয়েছি। দেরি হয়ে যাচ্ছিল, ওই জন্য ব্রাশ করার আগে আলুটা কেটে নিয়েছি। ও ডুড কড়াটাকে একটু সুন্দর করে মেজে দেবে। মাজারটা কিছু নেই। হ্যাঁ, মাজা আছে। রান্না করে দাদারি হচ্ছে যে ভাত খেতে শুতে হবে, কারণ রাতে থেকে ঘুম হয়নি, রাতে আমার ডিউটি তাই। রাতে ঘুম হয়নি? পাশে বসে দাও। জল ধরার পরে দুজনে শুয়ে পড়েছিলাম। আমি তো ঘুমিয়ে গেছিলাম, কিন্তু ও ঘুমায়নি, শুয়ে শুয়ে ফোন দেখছিল। তারপর 7:30টার সময় ঘুম থেকে উঠেছি, উঠেই আমি আলু কেটেছি, তারপর ব্রাশ করে এখন আলুটা ভাজা করছি। আর কালকে রাত্রে আমি শরবত ভেজাইনি, কারণ শরীরটা ভালো লাগেনি একদম, তাই শরবত ভেজাইনি। আজকে সকালে দুজনে এমনি খালি জল খেয়ে নিয়েছি। আর ও এদিকে শশা কাটছে। আর জানো তো, শশাগুলো 2 থেকে 3 দিন আগে আনা হয়েছিল, মানে বেশি দিন নয়, কিন্তু শশাগুলো একদম শুকনো হয়ে যাচ্ছে। আসলে মানে দোকানেই তো শুকনো ছিল, তারপর যখন রুমে এনেছি তখন আরও শুকনো হয়ে যাচ্ছে। আর সকাল থেকে আমার সাথে কি হচ্ছে জানো তো, আমি না কোমরটাকে ঝুঁকাতেই পারছি না, এত কোমরে ক্যাচ ক্যাচ করে লাগছে। এই যে এখন মুড়ি বাড়বো, কিন্তু কোমরটাই নিচে নামাতে পারছি না। পরের জন্য আমি মারাঠি হয়ে জন্মাবো, যখন ইচ্ছা খাওয়া দাওয়া করবো, শুধু টক খাবো। সাধারণ লাগে যা পুরো করে তাহলে আলুটা তখন দেবো। হ্যাঁ, ও আমাকে বলছে তোমার মনে হয় গ্যাস হয়ে গেছে, এই জন্য কোমরে লাগছে। তাই মুড়ি খাওয়ার আগে একটা গ্যাসের ওষুধ খেয়ে নিলাম, তারপর মুড়িটা খাবো। এই পরিস্থিতি হোক না কেন, জল দিয়ে খেতেই হবে। মার ডালেঙ্গে তুমকো মে মনে থাকবে আপনি তো কাল থেকে বিড়ি পান গুটকা সব খাওয়া শুরু করে দিয়েছি। আপনি তো এই কখন থেকে গালি বেড়াচ্ছে এটা দিয়ে। এই চেহারা, মুখটা তুলো। এই চেহারাটাকে ভালো করে লক্ষ্য রাখো। এটাকে দেখতেই এরকম মাসুম, কিন্তু কতটা যে খচ্চর, মানে বদমাশ শুধু আমিই জানি। 1 নম্বর শুকনো মুড়ি খাও, হ্যাঁ। 2 নম্বর একবার ব্রাশটা করেই ঝামেলা হয়ে গেল। 3 নম্বর চকলেট খাওয়া ছাড়া দিই। 4 নম্বর তেলে ভাজা না হলে মুড়ি খাওয়া যায়। কোনটা ছাড়ছো? এখনো আছে। 5 নম্বর মানে একটু ভালো মন্দ না হলে মুখে ঢুকবেই নি। আর কি বলতো, এখনো বহু কিছু আছে যেটা আমার এই মুহূর্তে মনে নেই, করার সময় মনে পড়ে। তো যাই হোক, মারপিট যুদ্ধ করে মুড়িটা খেয়ে নিয়েছি। আর জানো তো, এইভাবে থাকতে আমাকে বেশি ভালো লাগে, খুব ফ্রি লাগে। আমরা তো হাজব্যান্ড ওয়াইফের মতো কখনোই থাকি না, পুরো বন্ধুর মতো থাকি। ওর যখন যা ইচ্ছে আমাকে বলে, আমার যখন যা ইচ্ছে ওকে বলি। আর ও তো শুধুই আমার হাতে মানে ওই ঢিপঢাপ করে পিটন খায় আর কি, শুধু বাজে কথা বলে আর শুধুই পিটন খায়। আর যখন শ্বশুরবাড়িতে ছিলাম না, তখন এইভাবে ফ্রিভাবে ব্যবহার করতে পারিনি, কারণ জোরে কথা বলতে পারিনি, ওকে গিয়ে মানে সরাসরি কিছু বলতে পারিনি, কারণ সবাই শুনলে একটা কেমন বলে যে কেমন ব্যবহার করছি। কিন্তু আমি তো ছোট থেকেই ওর সাথে মিশছি, ঘুরছি, আমরা একে অপরের সঙ্গে এমন করে ব্যবহার করি যেটা লোকের চোখে লাগে, বুঝেছি। কিন্তু কি জানো তো, আমার মনে হয় এই হাজব্যান্ড ওয়াইফ থেকে বেরিয়ে এসে যদি বন্ধুর মতোভাবে থাকা যায় না, লাইফটা আরও সহজ হয়ে যায়, আমার যেটা মনে হয় আর কি। আর কি জানো তো,
বয়স বাড়ার সাথে সাথে আমরা দুজনে অনেকটা চেঞ্জ হয়েছি। মানে আমি আগে ওকে তুই দিয়ে কথা বলতাম আর ও আমাকে আগে তুই দিয়ে কথা বলতো। কিন্তু আমরা গ্রামের ছেলে মেয়ে দুজনে বিয়ে করেছি, আর তুই দিয়ে তো কথা বলা যাবে না, এই জন্য ও আমাকে আগে তুমি দিয়ে কথা বলা শুরু করেছে, তারপর আমি তুমি দিয়ে কথা বলতে শুরু করেছি। কিন্তু ওকে আমি বলতাম যে ইস তুই এভাবে বলিস না, আমাকে ভালো লাগে না, কিন্তু সেটা তো সবাই শুনবে না, খারাপ চোখে নেবে আর কি। তবুও জানো তো, নিজেকে এতটা চেঞ্জ করার পরেও শ্বশুর বাড়িতে গিয়ে যখন ওকে আমি ডাকতাম ওই খাবে এসো, তখন ওই কথাটা আমি কেন বলবো আমার স্বামীকে, মানে এটা আমার ভুল। আমি ডাকতাম ওই খাবে এসো কিংবা ওই এখানে এসো, মানে এভাবে বলা যাবে না। ওই যে সেই আগেকার মা কাকিমা যেমন করে বলতো আর কি, এ যে গো শুনছো গো, এখানে এসো, কি করছো গো, মানে এভাবেই বলতে হবে আর কি। খুব কষ্ট লাগতো, অনেক শিখেছি এখন। যাই হোক, দুজনে মিলে এতক্ষণ কি করছিলাম দেখতে পেলে তো? পাখাটার যা অবস্থা হয়েছিল, আর এত গরম বেড়েছে কিন্তু পাখা দিয়ে বাতাসই দেয় না, এই জন্য দুজনে মিলে পাখাটা পরিষ্কার করছি। আমি করছি না, ওই করছে, আমি শুধু একটু একটু হেল্প করছি। আর রান্নাবান্না আজকে ওই করছে, আমি আর একদম পাচ্ছি না জানো, আমার তো শরীরটা খুব খারাপ লাগছে, মানে পেটে খুব ব্যথা করছে। ও রান্না করছে, এই জন্য আমি এখন একটু বসে বসে গানটা লিখে নিচ্ছি, মানে সব দিকটাই তো করতে হবে। ও যখন রান্নাটা করছে এই জন্য আমি গানটা লিখে নিচ্ছি। তারপর তার মাঝে ও আবার এই পাখাগুলোকে পরিষ্কার করে এনেছে, সেগুলো এখন সেট করে নিচ্ছে। আসলে এত গরম, মানে পাখা ছাড়া বসাই যাচ্ছে না, এই জন্য পাখাটাও আগে সেট করে নিচ্ছে। কিছুদিন আগেই দুজনে মিলে পাখাটা পরিষ্কার করেছিলাম, কিন্তু ওই যে রান্না করা হয় তো তার জন্য খুব পাখাটা নোংরা হয়ে গেছে, আর এত নোংরা হয়ে গেছে যে বাতাসই গায়ে লাগতো না, এই জন্য পাখাটা পরিষ্কার করেছি। এখন পাখাটাকে দেখে একটু মানে পাখার মতো পাখা মনে হচ্ছে, এতক্ষণ তো দেখে মনে হচ্ছিল ডাস্টবিন থেকে আমরা কুড়িয়ে নিয়ে আসছি। তো যাই হোক, রান্নাবান্না হয়ে গেছে, কিছুই তেমন করা হয়নি, মানে ও করেছে, ওটা করেছে খেসারি কলাই দিয়ে আমের ডাল করেছিল, বেগুন ভাজা আর আলু ভাতে করেছিল। তারপর আমি না বাসন ধুচ্ছিলাম, আর ও নিচে গেছিলো কুরকুরি কেনার জন্য। ও আমাকে বললো খুব কুরকুরি খেতে মন যাচ্ছে, কিন্তু এসে দেখছি ও নিয়ে এসেছে আইসক্রিম দুটো। আইসক্রিমগুলো না আমুলের, আর এখানে আমুলের আইসক্রিম সাধারণত পাওয়া যায় না, এই জন্য ও দুটো আইসক্রিম নিয়ে এসেছে, আর কুরকুরি এনেছিল, ও সেটা খেয়ে নিয়েছে, আমি খাইনি। তারপরে বিকেলে ঘুম থেকে উঠে ও গেছিলো নিচে সবজি কিনতে, আর আমি বসেছি একটা আসন বুনতে। এটা আবার একটা নতুন আসন বুনছি, হয়ে গেলে তারপর তোমাদেরকে দেখাবো। সত্যি বলতে কি জানো তো, আমার অবসর সময় বলতে কিছুই হয় না। আমি যখন অবসর টাইম পাই তখন বসে আসন বুনি, কারণ আমাকে আসন বুনতে খুব ভালো লাগে। কেমন করে টুকরা করছে, কত এটা? 640 টাকার কাঁঠাল। দুদিন করতে হবে এটাকে, বুঝতে পারছো? দুটো স্লাইস আছে, একটা স্লাইস নিচে একটা স্লাইস। আমার মতে কাঁঠালকে তুমি কি করে জানো তো, ডাইরেক্ট ওকে সিদ্ধ করে দিলে। এত বড়টাকে জামিয়ে দিই। আগের বছর তুমি আগের বছর করছিলে না কাঁঠাল, আঠা লাগে ছিল নি, তারপর কত করবো, দু তিন টুকরা করবো নি? কাঁঠাল শোনা, কাঁঠালের কনসেপ্টটা কি জানো তো, সিদ্ধ করা উচিত নয়, কড়াই ভাজলে তবে তেল দিয়ে তবে সুন্দর লাগে। আগের বার সিদ্ধ করে তখন ভাজলে তাহলে আমি একটু কষ্ট করে করি। দোকান থেকে ও কিনে নিয়ে আসছে এঁচড়, ঢেঁড়স আর উচ্ছে। আর এঁচড় খেতে আমরা দুজনেই খুব পছন্দ করি, কিন্তু কাটবে কে? ও তো কাটবেই না, আর আমি তো কাটতে ঠিক মতো জানিই না আর কি, মানে আমি কখনো কাটিনি। তো যাই হোক, এটা রাত্রের জন্য সোয়াবিনটা ভিজিয়ে রাখছি এখন। এখন তাড়াতাড়ি চুল থেকে তেল উড়ে পড়ে যায়, তাহলে তোমাকে হালকাতরাই মাখাতে হবে। হালকাতরা মাখলে কিন্তু আর একটা চুলও গোড়া থেকে উঠবে, চিপকিয়ে রয়ে যাবে। তার সাথে একটু ফেভিকুইক দিয়ে দেবো। ও ইয়েস, এটা ভালো লাগছে দেখতে। ওই ক্যামেরা জয়েন করতে দেখতে ভালো লাগছে। বিরিয়ানি করে নি গরম, গরমে লোক বিরিয়ানি করে নি, তাহলে তো কখন বিরিয়ানি করে? বিরিয়ানি করা নিয়ে শীতকাল গরম করার আর কি আছে? ঘুরে ঘুরে দিয়ে ঘুরে, আরে ওদিকে এদিকে সামনেটা দেখি, কপালটা বলে তেল মাখে সামনেটারে বের হয়ে যাচ্ছে। ঠিক আছে সামনে সামনেটা দিয়ে এগুলো জোর তেল দিয়ে দিচ্ছি, চিপকে করছে। ঠিক আছে, দেখো দেখো কেমন করে করবে তুমি, এদিকে ঘুরো, দেখো এরকম করে ধরবে। তুমি কি আমাকে শেখাচ্ছ? হ্যাঁ, টিউটোরিয়াল লাগতেছে নাকি? ওই লাগতেছে কেন? ঘোরালে চলে বাবা। আরে আমি এখানে ধরে রাখছি শক্ত করেছে না।
সোনপাপড়ি খাবে বলে আমার মাথা থেকে চুল ছিঁড়ে দিয়েছে কেমন করে। ঠিক আছে রাইট করবো না এটা ঠিক আছে তুমি পুরো ঘিনে গেছো না, জানি না। পাগুলো যে চিটচিট করছে। এখন আমরা দুজন দুজনকে গরমের মধ্যে তেল মাখিয়ে পুরো চিপকু হয়ে গেছি। আর ও তো আমাকে বিনানিটা করে দিয়েছে, ওকে বলছি হাসো, ও চুপ করে বসে রয়েছে। আর আজকে তো সি শিফটে ডিউটি আছে আর আমারও শরীরটা খারাপ, এই জন্য সারাদিনের রান্নাটা আমি করিনি, ও নিজেই করেছে। ও রান্না বান্না করে নিয়েছে আর আজকে জল দিয়েছে। আর আজকে জল দিয়েছে মানে কালকে জল বন্ধ থাকবে। আর আমরা তো দেখো না, যেখানে যা কিছু ছিল সবে জল ভরে নিয়েছি। ভেবেছিলাম ওই ছোট্ট বালতিতে জল ভরবো, কিন্তু জল বন্ধ করে দিয়েছে। আর রান্নাটা ওই করেছে, সোয়াবিনের তরকারি করেছে আর ভাত করেছে। আমি এখন সেগুলোই রেডি করে নিচ্ছি, যেহেতু ও রান্নাটা করেছে আর আমি বাকিটা এবার করে নেব আর কি। তাই দুজনের দুটো থালাতে ভাত বেড়ে নিচ্ছি আর সোয়াবিনের তরকারি। আর এখন কটা বাজে জানো তো? এখন বাজে 7:45। ও বললো খেয়ে নেব, খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নেব, এই জন্য তাড়াতাড়ি খেয়ে নিয়েছি। আর তারপরে আমি বাসনপত্রটাও ধুয়ে নিয়েছি, কারণ কালকে তো সকালেই রান্না করতে হবে আর সকালের জন্য বাসনগুলো ফেলে রাখলে চলবে না, এই জন্য আমি রাত্রি বাসনপত্রগুলো ধুয়ে নিয়েছি। এখন আমি শরবত ভিজিয়ে নিচ্ছি। 2 গ্লাসে জল নিয়েছি, বড় গ্লাসেরটা আমি শরবত ভেজাই আর ছোট গ্লাসেরটা ওর জন্য ভিজিয়ে রাখি। আর এই ডিবার মধ্যেই মিছরি আর আমি যেটা খাই আর ও যেটা খায় সেটা একসাথে রেখে দিই। আর দুটোতেই না মানে 2 চামচ করে আমি মিছরি দিই। আমারটা তো মিষ্টি হয়ে যায়, কিন্তু ওরটা মিষ্টি হয়নি, আসলে ও একটু মিষ্টি বেশি খায়। আর এই দেখো ও যেটা খায় সেটার নাম হলো সবজাবি। আর এটা কিভাবে আমরা কিনেছি জানো তো? আমরা এনেছিলাম কালো জিরে, কিন্তু এটা খাওয়ার পর মনে হলো কালো জিরের মতো নয়, একটা কেমন স্বাদ। ফোনে সার্চ করে দেখছি এটার নাম লেখা রয়েছে সবজাবি, আর এটা জলে ভিজিয়ে খেলে ভালো আর কি, মানে ওই চিয়া সিডের মতো। এই জন্য মানে অজান্তে আমরা নিয়ে চলে এসেছিলাম। আর এখন ও সেটা এখন জল ভিজিয়ে খায়। আমি খেতে পারিনি, একবার খেয়েছিলাম কিন্তু যেন গলায় আটকে যাচ্ছে। আমি না ভুসিটাও খেতে পারিনি, আমার মানে খেতে খারাপ লাগে কেমন। তো যাই হোক, এখন তো ডিউটিতে যাবে, তাই একটু ওর আমি রূপচর্চা করে দিচ্ছি আজকে। বাই।